নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু আপনাদের জন্য রয়েছে বিশাল বড় একটি খুশির খবর। আপনি যদি পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রেখেছেন এবং আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পের একজন উপভোক্তা, তাহলে কিন্তু এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য। আজকে অর্থাৎ 20 সেপ্টেম্বর শুক্রবার 2024 আপনাদের জন্য রয়েছে নতুন একটি আপডেট। কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কবে থেকে ঢুকছে এবং কোন কোন কৃষকদের কিন্তু নতুন করে ফর্ম এবং নতুন করে ডকুমেন্ট সাবমিট করতে হবে। এমনকি কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে কি বলা হয়েছে, এমনকি কোন কোন কৃষকদের ভাতা বৃদ্ধি হতে চলেছে, সমস্ত রকমের তথ্য কিন্তু আজকের এই ছোট্ট ভিডিওতে আপনারা জানতে চলেছেন। তাই সমস্ত রকমের গুরুত্বপূর্ণ তথ্যগুলিকে জানতে আজকের এই ভিডিওটিকে আপনাদের শেষ পর্যন্ত দেখতে হবে। এমনকি যারা আমার এই ভিডিওটি প্রথমবারের জন্য দেখে চলেছেন, এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাহলে বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অন করে রাখবেন নিত্য নতুন তথ্য জাতীয় ভিডিওর জন্য। এমনকি যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। রাজ্যের কৃষকদের জন্য আজ বিশাল বড় একটি খুশির খবর। পশ্চিমবঙ্গ সরকারের সবথেকে জনকল্যাণমুখী প্রকল্প হলো কৃষক বন্ধু প্রকল্প। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত 31শে ডিসেম্বর 2018 সালে কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা প্রদানের জন্য প্রথম কৃষক বন্ধু প্রকল্পের ঘোষণা করেছিলেন। 2019 সাল থেকে কিন্তু এই প্রকল্পের আর্থিক অনুদান দেওয়া হয়েছিল। এমনকি 2021 সালে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কৃষক বন্ধু প্রকল্পটিকে নতুন কৃষক বন্ধু প্রকল্প নামে ঘোষণা করেছিলেন। অর্থাৎ বর্তমানে যে সমস্ত কৃষকেরা 1 একর বা তার থেকে বেশি জমি রয়েছে, তারা দুটি কিস্তি মিলিয়ে অর্থাৎ রবি এবং খরিফ মৌসুম মিলিয়ে যাদের 1 একর বা তার বেশি জমি রয়েছে, তারা বছরে 5,000 টাকা করে মোট কিন্তু 10,000 টাকা পেয়ে যান। এবং যে সমস্ত কৃষকের 1 একরের থেকে কম জমি রয়েছে, তারা কিন্তু বছরে দুটি কিস্তি মিলিয়ে অর্থাৎ 2,000 টাকা করে মোট কিন্তু সর্বনিম্ন 4,000 টাকা কিন্তু পেয়ে যাচ্ছে। এই প্রকল্পের অধীনে থাকা একজন কৃষক যদি 18 থেকে 60 বছরের মধ্যে হয়ে থাকেন, তাদের যদি অকাল মৃত্যু ঘটে, তাহলে সেই পরিবারকে কিন্তু এককালীন 2 লক্ষ টাকা অনুদান দেওয়া হয়। এছাড়াও এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা বিনামূল্যে বীজও পেয়ে থাকেন। এছাড়া শস্য বীমা ও কৃষিকাজের যন্ত্রপাতির ক্ষেত্রেও বিভিন্ন রকমের সুযোগ সুবিধা রয়েছে। তবে বর্তমানে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার ব্যাপারে একটু নতুন তারিখ প্রকাশিত হয়েছে। আগামী রবি মরশুমে টাকা দেওয়ার তারিখ নিয়ে ব্লক অফিস থেকে কিছু তথ্য পাওয়া গেছে। ব্লক অফিস থেকে বলা হয়েছে, বিগত বছরগুলিতে দেখা গেছে রবি মরশুমের টাকা ডিসেম্বর মাসে আপনারা পেয়েছেন। অর্থাৎ 2021 সালে আপনারা 8ই ডিসেম্বর পেয়েছিলেন, এমনকি 2022 সালে দেওয়া হয়েছিল 21শে ডিসেম্বর, এমনকি 2023 সালে আপনারা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে 12ই ডিসেম্বর টাকাটি পেয়েছিলেন। তাছাড়া প্রাকৃতিক দুর্যোগের কারণে এবার কৃষকদের ফসলের ক্ষতি অনেকটাই হয়েছে। এমনকি বিভিন্ন জেলায় কৃষকদের জমির পরিমাণের ফসল নষ্ট হয়ে গেছে। বিশেষ করে দেখা গেছে আলু চাষিদের ক্ষেত্রে কিন্তু ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। সার এমনকি কীটনাশক ওষুধও প্রয়োগ করতে পারছেন না। এই সমস্ত কথা মাথায় রেখেই কিন্তু কৃষকরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা আর্জি রেখেছেন যে তাদের যেরকম কৃষক বন্ধু প্রকল্পে তাদের ভাতা বৃদ্ধি করা হয়। তাছাড়া বিভিন্ন জেলায় বন্যার ফলেও কিন্তু কৃষকদের ফসলেরও কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে। তবে বিভিন্ন সূত্র মারফত একটি খবর পাওয়া গেছে যে আপনারা নভেম্বর মাসের 10 তারিখ থেকে 15 তারিখের ভেতরে কিন্তু আপনাদের স্ট্যাটাসের বিভিন্ন রকমের পরিবর্তন আসার কথা রয়েছে। তবে টাকা দেওয়া হবে আপনারা নিশ্চয়ই জানেন যে ধাপে ধাপে। অর্থাৎ আপনারা জানেন যে আপনাদের কিন্তু প্রথমে আপনাদের যে ট্রানজাকশন স্ট্যাটাসের ঘর রয়েছে, ওই ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরে প্রথমে জায়গাটি ফাঁকা হয়ে যায়, তারপরে কিন্তু এডিএ আপলোডেড হয়। এডিএ আপলোডের পরেই কিন্তু অনেকের ডিডিএ অ্যাপ্রুভডও হয় না, সোজাসুজি কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড এই অপশনটি চলে আসে। কেননা যারা রীতিমতো টাকা পেয়ে আসছেন, তাদের কিন্তু এডিএ আপলোডের পরে সোজাসুজি কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড এই অপশনটি চলে আসছে। তবে বলা হয়েছে যে নভেম্বর মাসের 20 তারিখের মধ্যেই কিন্তু সকল কৃষকদের টাকা দেওয়ার ব্যাপারে যে স্ট্যাটাসে পরিবর্তন হয়, সেই স্ট্যাটাস কিন্তু সম্পন্ন করে দেওয়া হবে। এরপরে কিন্তু ডিসেম্বর মাস থেকে কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ধীরে ধীরে কৃষক বন্ধু প্রকল্পে রবি মরশুমে টাকাটি ঢুকতে শুরু করবে। তবে এই টাকা আপনাদের কিন্তু মার্চ মাস পর্যন্ত অর্থাৎ পরের বছরের মার্চ মাস পর্যন্ত কিন্তু দেওয়া হবে। তাই রাজ্যের প্রতিটি কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে যে নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে অবশ্যই কেওয়াইসি আছে কিনা অবশ্যই চেক করে নেবেন। যে সমস্ত কৃষকরা নতুন করে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছেন, স্ট্যাটাসের ঘরে যদি কেভিআইডি নম্বর অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে, তাহলে বলবো অবশ্যই কিন্তু আপনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি নিশ্চয়ই পাবেন। তবে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে একটা নতুন খবর উঠে আসছে। আপনারা জানেন যে লোকসভা ভোটের আগে রাজ্যে কিন্তু বাজেট পেশ করা হয়েছে। এই বাজেটে আমাদের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি একটি বড় ঘোষণা করেছিলেন বাংলার মা বোনেদের জন্য লক্ষ্মী ভান্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে।
অর্থাৎ লক্ষ্মী ভান্ডার প্রকল্পে কিন্তু ভাতা বৃদ্ধি করা হয়েছিল ওই বাজেটেই। কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত করাও দাবি রেখেছেন যে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বাড়ানোর ব্যাপারে। তাই রাজ্য সরকার কিন্তু এই কথাটা মাথায় রেখেও চলছেন। শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্প নয়, রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পেও কিন্তু ভাতা বৃদ্ধি করার কথাও চলছে। লক্ষ্মী ভান্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধির ফলে কিন্তু মা মাটি মানুষের সরকার কিন্তু ব্যাপক পরিমাণে কিন্তু লাভজনক হয়েছে, অর্থাৎ উনার কিন্তু লোকসভা ভোটেও তিনি ভালো ফল পেয়েছেন। তাই সরকারি সূত্র থেকে জানা যাচ্ছে এই প্রকল্পে কিন্তু 1000 টাকা পর্যন্ত বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ যে সমস্ত কৃষকরা 5000 টাকা করে মোট 10,000 টাকা করে পেতেন, তাদের কিন্তু 1000 টাকা বৃদ্ধি হয়ে 11,000 টাকা হতে চলেছে। এমনকি যারা বছরে 2টি কিস্তিতে 2000 টাকা করে মোট সর্বনিম্ন 4000 টাকা পেতেন, তাদের কিন্তু 1000 টাকা বৃদ্ধি হয়ে মোট 5000 টাকা পেতে চলেছেন। তবে এখনো পর্যন্ত কিন্তু সরকারের তরফ থেকে এই ব্যাপারে কোনো রকম ভাবে আপডেট আসেনি। তবে জানা গেছে খুব শীঘ্রই কিন্তু অফিসিয়ালি আপডেট বা নোটিফিকেশন জারি করা হবে। প্রকল্পের ভাতা বৃদ্ধি হলে কৃষকদের মনে অবশ্যই খুশির জোয়ার আসবে এবং কৃষকরা মনে জোরও পাবে। ওরা মনে জোর পেলেই রাজ্যে কিন্তু কৃষিকাজ আরো বেশি পরিমাণে উন্নত হবে। কৃষকদের পাশে আছে এই কথা কিন্তু আমাদের মা মাটি মানুষের সরকার অবশ্যই আগে থেকেই বলেছেন। আগামী দিনে কৃষকদের জন্য কিন্তু আরো নতুন নতুন কর্মসূচি তৈরি করতে চলেছেন। তবে রাজ্য সরকারের তরফ থেকে একটা নতুন নির্দেশিকা জারি করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে কৃষকদের স্ট্যাটাসের ঘরে যদি আধার কার্ডের ঘরে এমনকি কেভিআইটির ঘরে যদি কোনো রকম ভাবে ফাঁকা থাকে, তাহলে অবশ্যই আপনারা বিডিও অফিসে গিয়ে আপনারা আধার সংযুক্তিকরণের একটা ফর্ম ফিল আপ করবেন এবং ফর্ম সমেত আপনাদের অরিজিনাল আধার কার্ড এবং ভোটার কার্ডের নম্বরের জেরক্স নিয়ে আপনারা বিডিও অফিসে জমা করুন। এরপরে কিন্তু আপনাদের রেজিস্টার প্রাপ্ত নম্বরে একটা এসএমএস আসবে, দিলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনাদের স্ট্যাটাসটি ঠিক হয়ে গেছে। অর্থাৎ আগামী কিস্তির টাকা পেতে আপনার কোনো রকম ভাবে অসুবিধা হবে না। এমনকি প্রতিটা অ্যাকাউন্টের সঙ্গে ইকুয়াইসি থাকতে হবে, এটা কিন্তু বারবার বলা হয়েছে। আধার কার্ডে কোনো রকম ভাবে ভুল থাকলে তা সংশোধন করে নিতে হবে। যারা নতুন করে ফর্ম ফিল আপ করতে চান তাদের অনলাইনের মাধ্যমে অবশ্যই আবেদন করতে হবে। এমনকি যে সমস্ত কৃষকদের ঘরে ডিলিট ফার্মার অপশনটি দেখা যায়, তারা জমি নথিভুক্ত ডকুমেন্টস সমস্ত কিছু নিয়ে তারা কিন্তু নতুন করে জমির নথিপত্র এমনকি ডকুমেন্টস নিয়ে ফর্ম ফিল আপ করে অবশ্যই আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করিয়ে আপনারা বিডিও অফিসে জমা করুন। যে সমস্ত কৃষকরা কিন্তু মোবাইলের নম্বরটি আপডেট করতে চান, অর্থাৎ মোবাইল নম্বরটি চেঞ্জ করতে চান, তারা অবশ্যই আপনারা ব্লক অফিসে গিয়ে কারেকশন ফর্ম বা সংশোধনীকরণ ফর্ম জমা করুন। এরপরেই কিন্তু আপনাদের নম্বরটি পরিবর্তন হয়ে যাবে। এতে কিন্তু বেশি সময় লাগে না, 4-5 দিনের মধ্যেই কিন্তু আপনাদের স্ট্যাটাসের ঘরে আপডেটটি চলে আসে। তবে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের ক্ষেত্রেও একই প্রবলেম দেখা দিচ্ছে। আপনারা যদি আপনাদের নম্বরটি চেঞ্জ করতে চান, এই সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহের মধ্যে কিন্তু আপনারা অবশ্যই আপনাদের ফর্ম ফিল আপটি করে আপনারা কিন্তু নম্বরটি চেঞ্জ করে নিতে পারেন। তাছাড়া কোনো রকম ভাবে অফিসিয়ালি কাজ করার কোনো রকম ভাবে শেষ তারিখের কথা বলা হয়নি। তবে অফিসিয়াল সূত্রে জানা যাচ্ছে যে অবশ্যই আপনারা নভেম্বরের ভিতরে কাজটি করে নেবেন, কারণ ডিসেম্বর মাস থেকে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করলে এই কাজগুলি কিন্তু আর করা হবে না, এমনকি আপনারা নতুন করে টাকাও না পেতে পারেন। তাই বন্ধুরা, আপনাদের যদি কোনো রকম ভাবে ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই কিন্তু আপনারা পরিবর্তন করিয়ে নিন এই নভেম্বর মাসের মধ্যে। তো আপনারা পরবর্তী কিস্তির টাকা পেতে হলে অবশ্যই যেরকম খরিফ মৌসুমে এইসব ফাঁকা থাকার পরেও আপনারা টাকাটি পেয়েছিলেন, রবি মৌসুমের ক্ষেত্রে কিন্তু টাকাটি নাও পেতে পারেন। ওই জন্য অবশ্যই আপনারা বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করুন। তো বন্ধুরা, আজকে এই ছিল কৃষক বন্ধু প্রকল্পের নতুন আপডেট। আরো নিত্য নতুন তথ্য পেতে অবশ্যই কিন্তু আমার ভিডিওটিকে দেখতে থাকুন এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা ছোট্ট লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাপোর্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।